ছোটবেলায় একটা গল্প শিখছিলাম, সিংহ খাঁচার সিংহের গল্প। সিংহ একটা খাঁচায় বন্দি। এরকমের একটা আল্লাহর ওলি মানুষ, হুজুর মানুষ, লম্বা দাড়িওয়ালা, অর্থাৎ প্রতীক সহজ সরল রাস্তা দিয়ে যাচ্ছে। সিংহ এবার বন্দি। সিংহ ডাক দিয়া কয়, ভাই আমার একটু সাইরা দাও, আমার একটু সাইরা দাও। এবার পথিক সহজ সরল মানুষ, আহারে আমার আপনাদের মতো এমন সহজ, যাই আস্তে করে সিটকানিটা খুইলা দিছে। এখন সিংহ, খাঁচার সিংহ, এখন সে উন্মুক্ত। রাস্তায় যখন আইছে, এখন কি পথিকরে থ্যাংক ইউ দিছে না হালুম দিছে? কথা কয় না কেন? হালুম মানে কি? কি দিছে? হালুম মানে তোরে এখন খাবো। এখন প্রতীক কয়, এটা একটা কথা হইলো নাকি? আমি তোমার উপকার করলাম আর তুমি আমারে খাবা কয়, এটাই সিস্টেম? এমন সিস্টেম নাটোরে নাই, আজকের মাহফিলে নাই। বিশ্বাস না হইলে টাকা হাওলাত দিয়ে উপকার করে দেখেন টাকা কবে দেয়। ছাত্র জীবনে একটা প্রবাদ বাক্য পড়ছিলাম, আল কারজু মেকরাজুল মাহাব্বত। কি চমৎকার কথা! করজ অর্থাৎ হাওলাত দেওয়া হইলো মহব্বতের কেচি। কারোর সাথে ভালোবাসা নষ্ট হয় তখন টাকা না, হাওলাত দিলে নষ্ট হয় না। হাওলাত দেওয়ার পরে যখন ফেরত চায় তখনই নষ্ট হয়। কথা বল না কেন? প্রত্যেক মানুষ টাকা হাওলাত দেওয়ার আগে ফেরেশতা দিয়া সারলে আবু জহিল। কথা কয় না কেন? দিয়ে দেওয়ার পরে এমন আবু জহিল বাংলাদেশে আছে না নাই? ফোনটাও ধরে না, বারবার ফোন দিলে ক্যান নট বিলিশ। এবার খুঁজতে খুঁজতে নাটোরের বাজারে যায়, বেটা ফোনও ধরস না, টাকাও দেস না, কয় ব্যাটারিতে চার্জ নাই। বাটপারে খালতো ভাই এমন আছে না? আপনাদের সাথে এরকম ধোকা হয় না? এবার শোনেন, সিংহ কি বলতেছে, হালুম তোরে আমি খাবো। দুইজনে কথা বলতেছে, কথায় কাটাকাটি। এই পর্যায়ে হাজির হয়েছে তৃতীয় নাম্বার, শিয়াল মামা। শিয়াল মামা নাকি? শিয়াল কি আমাদের মামা হয়? হ্যাঁ, আচ্ছা শিয়াল যদি আপনার মামা হয় তাহলে আপনার নানার নাম কি? হ্যাঁ, বুঝেন নাই? শিয়াল যদি আপনার মামা হয়, আপনার নানার নাম কি? ও কথাবার্তা আছে, এই রকমের লেখক আছে না? এখন শিয়াল আইসা কয়, ঘটনা কি তর্ক কি নিয়ে চলতেছে? কয় তুই বুঝবি না। কয় কি কইলেই তো বুঝি। এবার সিংহ বলতেছে, আমি ছিলাম খাঁচায়। প্রতীক বলতেছে, ও খাঁচায় বন্দি আছিল, আমি ছুটাই দিছি, এখন আমারে খাইতে কয়। উপকারের অপকার কৃতজ্ঞতা তো নাই। এবার সিংহ বলতেছে, ও বুঝে গেছি, প্রতীক ছিল খাঁচার ভিতরে, সিংহটা ছিল রাস্তায়। এবার সিংহ রাগ করে কয়, বেকুব কোথাকার, আমি আসিলাম ভিতরে, ও আসিল বাইরে। কয় বুঝছি, আপনি আসিলেন গেইটে, ও আসিল ভিতরে। এখন সিংহ খুশি না বেজার? রাগ এখন 100। এখন কয়, বেটা তোরে নিয়ে প্র্যাকটিক্যালে বুঝাম। কিসে বুঝাইবো? ধরে লয়ে গেছে। যাওয়ার পরে দেখা কই যে খাঁচা দেখছো, এটার ভিতরে আমি আসিলাম। প্রতীকের দিকে যাচ্ছিল, সেটা খুললা দিছে। বুঝতে পারছি প্রতীক বন্দি ছিল, আপনি সারা আসিলেন। এবার দরজা খুলে আমি তোরে বুঝাই, বেকুব কোথাকার। এবার কয়টারে খুলছে। এবার সিংহ লাফ দিয়ে ভিতরে গেছে। ভিতরে যায় তাকায় কয়, এখন দেখ আমি আসছিলাম এভাবে ভিতরে, ও আসছিল রাস্তায়। তো কয় এখন বুঝ বালা কইরা, প্রতীক আমার জন্য দরজা খুলছে। এবার কয় কেমনে লাগাই না ছিল। এবার প্রতীক যায় লাগাইছে, লাগাইয়া আটকাইছে। কয় ও বুঝতে পারছি। এবার সে কয় বুঝলে দরজা খুল। কয় গুড বাই। কি ভাই? আচ্ছা বলেন তো, এই গল্পটার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না? দেখেন, কি গল্প হোক কিন্তু শিক্ষা আছে।